মা মঙ্গলচণ্ডী দেবী দুর্গার আর এক রূপ। তিনি আমাদের সংসারের মঙ্গল করেন, তাই মা চণ্ডীর এই রূপের আর এক নাম মঙ্গলচণ্ডী। দেবী মঙ্গলচণ্ডীর পুজো সারা বছর করা যায়। 12 মাসে মা মঙ্গলচণ্ডীর পুজো প্রত্যেক মঙ্গলবারে অনুষ্ঠিত হয়। আবার বৈশাখ মাসের হরিশ মঙ্গলচণ্ডী আর জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচণ্ডীর ব্রত অত্যন্ত জনপ্রিয়। মূলত স্ত্রী লোকেরাই অর্থাৎ মহিলারাই মা মঙ্গলচণ্ডীর পুজো করে থাকেন। তবে দেবীর পুজো পুরুষরাও করতে পারেন। অনেকের বাড়িতে মা মঙ্গলচণ্ডীর পুজোর জন্য মন্দিরও রয়েছে, পুজোর জায়গাও রয়েছে। আবার অনেকে নিজের বাড়িতে পুজো করেন। মা মঙ্গলচণ্ডীর পুজো ছবিতে হয়, পটে হয়, ঘটেও হয়, আবার মূর্তিতেও হয়ে থাকে। দেবী তো বিভুজা, তার হাতে রয়েছে পদ্ম। দেবী পদ্মের ওপরেই আসীনা। মা মঙ্গলচণ্ডীর মাতৃরূপেই প্রকাশ। বাংলার ঘরে ঘরে বহু কাল থেকে এই পুজো হয়ে আসছে। ভবিষ্য পুরাণে মা মঙ্গলচণ্ডীর ব্রতে উল্লেখ রয়েছে। বন্ধুরা, আজ আমরা জানবো 12টি ফুলের কথা, যে 12টি ফুল দিয়ে আমরা দেবী মঙ্গলচণ্ডীর পুজো দিব অর্চনা করতে পারি। মা চণ্ডীর এই পছন্দের 12টি ফুল আপনারাও নিবেদন করতে পারেন দেবীকে। আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকটি দেবদেবীর পছন্দের ফুল, ফল এবং নৈবেদ্য রয়েছে। বলা হয় এই নৈবেদ্য ও ফুল ফল দিয়ে দেব বা দেবীর অর্চনা করলে দেব বা দেবী সন্তুষ্ট হন এবং মনস্কামনা পূর্ণ করেন। আসুন জেনে নিন এই 12টি ফুল কি কি। দেবী মঙ্গলচণ্ডী যেহেতু মা দুর্গার এক রূপ এবং তিনি চণ্ডীরও এক রূপ, অর্থাৎ দেবী দুর্গার মাঙ্গলিক চণ্ডী রূপের পুজোতে জবা ফুল ব্যবহার অবশ্যই করুন। জবা ফুল, বিশেষ করে রক্ত জবা ফুল দিয়ে মা মঙ্গলচণ্ডীর পুজো করুন। অত্যন্ত পবিত্র একটি ফুল। 108টি জবা ফুলের মালা তৈরি করে দেবীকে অর্পণ করতে পারেন। দ্বিতীয় যে ফুলের কথা বলবো সেটি হলো পদ্ম। পদ্ম হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোতে ব্যবহার করা হয়। অত্যন্ত পবিত্র একটি ফুল। পদ্ম ফুল দিয়েও মায়ের অর্চনা করতে পারেন। আপনারা যে কোনো রঙের পদ্ম ফুল ব্যবহার করতে পারেন, যেটি আপনাদের কাছে রয়েছে। তৃতীয় যে ফুলটার কথা বলবো সেটি হলো চন্দ্রমল্লিকা ফুল। চন্দ্রমল্লিকা ফুল প্রেম, অনুগত্য, প্রজ্ঞা ও জ্ঞানের প্রতীক। এই ফুল দিয়ে ও মা মঙ্গলচণ্ডীর অর্চনা করতে পারেন। পরবর্তী যে ফুলের কথা বলবো সেটি হলো গোলাপ ফুল। মা মঙ্গলচণ্ডীর পুজোতে গোলাপ ফুলের ব্যবহারও করতে পারেন। লাল রঙের ফুল মায়ের অত্যন্ত পছন্দের। পরবর্তী যে ফুলের কথা বলবো কাঠমালতী ফুল। এই ফুল আমাদের ঘরে ঘরে পাওয়া যায়। এই ফুল দিয়েও দেবীর অর্চনা করতে পারেন, দেবী সন্তুষ্ট হবেন। পরবর্তী ফুল হলো গাঁদা ফুল। হলুদ বা কমলা যে কোনো ফুল দিয়েই মায়ের পুজো করতে পারেন। হিন্দু ধর্মের প্রায় সকল পুজোতেই এই গাঁদা ফুল ব্যবহার করা হয়। পরবর্তী যে ফুলের কথা বলবো কৃষ্ণকমল ফুল, যাকে প্যাশন ফ্লাওয়ারও বলা হয়। নবরাত্রিতে মা দুর্গার পুজোতে এই ফুল বিশেষভাবে ব্যবহার হয়। পরবর্তী ফুল মোগরা ফুল। বিভিন্ন স্থানে বিভিন্ন নামে এই ফুলকে চেনা যায়। পরবর্তী ফুল চম্পা ফুল বা চাপা ফুল।
চাঁপা ফুল হলো আনন্দের প্রতীক, নীল রঙের অপরাজিতা। অবশ্যই নীল রঙের অপরাজিতা দিয়ে দেবীর পুজো করলে দেবী তাতে অনেক সন্তুষ্ট হন এবং মনস্কামনাও পূরণ করে থাকেন। পরবর্তী যে ফুলের কথা বলবো সেটি হলো করবী ফুল। শোনা যায় করবী ফুল দেবীর খুব পছন্দের ফুল। এই ফুল দিয়েও আপনারা দেবীকে অর্চনা করতে পারেন। পরবর্তী যে ফুলের কথা বলবো সেটি হলো পলাশ ফুল। পলাশ ফুল দিয়েও দেবীর অর্চনা করে থাকেন। অনেকেই এই পলাশ ফুল দিয়ে দেবীর অর্চনা করে থাকেন, আপনারাও করে দেখতে পারেন। তাহলে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে।